বন্ধুরা, মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত লেগেই চলেছে এবং ইতিমধ্যে ইসরায়েল লেবাননের সাথে নতুন করে যুদ্ধ ঘোষণা করেছে। তো আজকের এই ভিডিওতে আমরা ইসরায়েল বনাম লেবাননের মধ্যে একটি মিলিটারি কম্প্যারিজন করব এবং এই কম্প্যারিজনে আমরা জানব যে যুদ্ধক্ষেত্রে ইসরায়েল এবং লেবাননের মধ্যে কে কতটা শক্তিশালী। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো শুরুতে আমরা এই দুই দেশের জনসংখ্যা, আয়তন এবং রাজধানী সম্পর্কে জানব। ইসরায়েলের মোট আয়তন হচ্ছে 22,145 বর্গ কিলোমিটার। বর্তমানে ইসরায়েলের মোট জনসংখ্যা হচ্ছে প্রায় 94 লক্ষ এবং ইসরায়েলের রাজধানী শহর হচ্ছে জেরুজালেম। অপরদিকে লেবাননের মোট আয়তন হচ্ছে 10,453 বর্গ কিলোমিটার। বর্তমানে লেবাননের মোট জনসংখ্যা হচ্ছে প্রায় 53 লক্ষ এবং লেবাননের রাজধানী শহর হচ্ছে বৈরুত। এবার আমরা এই দুই দেশের মিলিটারি পাওয়ার সম্পর্কে জানব। বর্তমানে ইসরায়েলের সামরিক বাজেট হচ্ছে 24 বিলিয়ন মার্কিন ডলার এবং অপরদিকে বর্তমানে লেবানন ও হিজবুল্লাহর একত্রে মিলে সামরিক বাজেট হচ্ছে মোট 1.7 বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে ইসরায়েলের হাতে মোট অ্যাক্টিভ সৈন্য রয়েছে 1,70,000, রিজার্ভ সৈন্য রয়েছে 4,65,000 এবং প্যারামিলিটারি সৈন্য রয়েছে 35,000। অপরদিকে লেবানন ও হিজবুল্লাহর হাতে মোট অ্যাক্টিভ সৈন্য রয়েছে 1,60,000, রিজার্ভ সৈন্য রয়েছে 35,000 এবং প্যারামিলিটারি সৈন্য রয়েছে 65,000। বর্তমানে ইসরায়েল সেনাবাহিনীতে মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 1,370টি, আর্মোরেড ভেহিকলস রয়েছে 43,407টি, সেলফ আর্টিলারি রয়েছে 650টি, টাউড আর্টিলারি রয়েছে 300টি এবং রকেট প্রজেক্টর রয়েছে 150টি। অপরদিকে লেবানন সেনাবাহিনী ও হিজবুল্লাহর কাছে মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 685টি, আর্মোরেড ভেহিকলস রয়েছে 34,842টি, সেলফ আর্টিলারি রয়েছে 145টি, টাউড আর্টিলারি রয়েছে 1,496টি এবং রকেট প্রজেক্টর রয়েছে 1,023টি। এবার আমরা এই দুই দেশের বিমানবাহিনী সম্পর্কে জানব। বর্তমানে ইসরায়েল বিমানবাহিনীর কাছে মোট যুদ্ধ বিমান রয়েছে 612টি। এর মধ্যে ফাইটার জেট রয়েছে 241টি, অ্যাটাক টাইপ যুদ্ধ বিমান রয়েছে 39টি এবং ট্রান্সপোর্ট যুদ্ধ বিমান রয়েছে 12টি, ট্রেইনার যুদ্ধ বিমান রয়েছে 155টি এবং স্পেশাল মিশন যুদ্ধ বিমান রয়েছে 23টি, ট্যাঙ্কার ফ্লিট রয়েছে 14টি, হেলিকপ্টার রয়েছে 146টি এবং এর মধ্যে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 48টি। বন্ধুরা, অপরদিকে লেবানন বিমানবাহিনী ও হিজবুল্লাহর কাছে মোট যুদ্ধ বিমান রয়েছে 88টি। এর মধ্যে অ্যাটাক টাইপ যুদ্ধ বিমান রয়েছে 9টি, ট্রেইনার যুদ্ধ বিমান রয়েছে 9টি, হেলিকপ্টার রয়েছে 70টি এবং এর মধ্যে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 7টি। এবার আমরা এই দুটি দেশের নৌবাহিনী সম্পর্কে জানব। বর্তমানে ইসরায়েল নৌবাহিনীতে মোট যুদ্ধ জাহাজ রয়েছে 67টি। এর মধ্যে করভেট রয়েছে 7টি, সাবমেরিন রয়েছে 5টি এবং পেট্রোল ভেসেলস রয়েছে 45টি। অপরদিকে লেবানন নৌবাহিনী ও হিজবুল্লাহর কাছে মোট যুদ্ধ জাহাজ রয়েছে 69টি এবং এর মধ্যে শুধু রয়েছে 44টি পেট্রোল ভেসেলস। বন্ধুরা, ইসরায়েল হচ্ছে একটি পারমাণবিক শক্তিধর দেশ এবং বর্তমানে ইসরায়েলের কাছে মোট 90টি পারমাণবিক বোমা রয়েছে। কিন্তু অপরদিকে লেবাননের কাছে পারমাণবিক বোমা না থাকলেও হিজবুল্লাহর কাছে প্রায় 1.5 লক্ষের মতো মিডিয়াম রেঞ্জের ক্ষেপণাস্ত্র রয়েছে এবং যা ইসরায়েলের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমকেও হার মানাচ্ছে। তো বন্ধুরা, ইসরায়েল লেবাননের থেকে মিলিটারি পাওয়ারে এগিয়ে থাকলেও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বর্তমানে মধ্যপ্রাচ্যের আধা সামরিক বাহিনীগুলোর মধ্যে সবথেকে শক্তিশালী পজিশনে রয়েছে। প্রতি বছর এই বাহিনীকে ইরান মিলিয়ন মিলিয়ন ডলার সাহায্য দিয়ে থাকে এবং একমাত্র এই হিজবুল্লাহর জন্যই ইসরায়েল লেবাননের ভিতরে যুদ্ধ করতে ভয় পাচ্ছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আর আপনি যদি বাংলাদেশ বনাম মালয়েশিয়ার সামরিক শক্তি সম্পর্কে জানতে চান তাহলে পাশের ভিডিওতে ক্লিক করুন।